আমরা দেখতে চলেছি টিকটক ভিডিওস। অনেকদিন পরে আমি আবারও টিকটক ভিডিও দেখতে চলেছি। আমি আশা করছি আমার সামনে ভালো ভালো ভিডিওগুলোই আসবে। গাইস, ধরেন আপনি 2 কোটি টাকার একটা লটারি জিতে গেছেন, ওই টাকাগুলো দিয়ে আপনি কি কি করবেন কমেন্টে। আমার আশা করাটাই ভুল হয়েছে। চল তো ঠিক আছে, দেখো তো এই কোন সেটটা ভালো লাগে আপনার, এই বলেন কোন সেটটা ভালো লাগে। এই সেটটা আমি কাট করতে অবশ্যই সেট। তোমার আসলে চোখ নাই, তুমি ফ্যাশন বুঝো না। এই মেয়ের তো ভাই কোনো সাইডই ভালো লাগে না আমার কাছে, কিন্তু পেছনের মেয়েটাকে ভালোই লাগছে। আমরা আমাদের বাবা মার কথায় সবই ছাড়তে পারি, শুধু মোবাইল টিপাটা ছাড়া। এটা সত্যি, কারণ টিপার জন্য আসলে আমাদের কাছে ওই একটা জিনিসই আছে। আমার চোখের পানির প্রতিটা ফোঁটা সাক্ষী থাকবে আমি যে তোমায় কতটা ভালোবেসেছি। ভালো তো আমিও বেশিছিলাম, পানি তো আমিও ফেলেছিলাম, কিন্তু সেগুলো চোখের পানি ছিল না। একটা জিনিস খেয়াল করছেন, আমার নিয়ে খারাপ মন্তব্য তারাই করে যারা আমার লেভেলে নাই। আমি তো যেতে যাচ্ছি আপুমনির লেভেলে, কিন্তু যেতেই পারছি না। আপুমনির লেভেলে তো নিচে আমি দেখতেই পাচ্ছি না। উফ, বাইরে ভাই, আমগো দেশের মানুষ সেকেন্ডে পোল্ট্রি খায়। কুসুম যে কার পক্ষে জায়গা মাগু মা, এত দ্রুত পোল্ট্রি খান কেমনে আপনারা? না এটা ঠিক, আমরা পোল্ট্রি খাই, মানে আমরা শুধু পোল্ট্রিই খাই। দেশের নেতা মন্ত্রীরা তো তোমাদের মতো টিকটকারদেরকেও খায়। আমি জানি যে ভালোবাসা ছাড়া বাঁচা অসম্ভব, আর আমি অসম্ভবকে সম্ভব করতেই পছন্দ করি। আচ্ছা স্যার, তো বেসিক্যালি আমাদের অমর ভাইয়া অনন্ত জলিলের ফ্যান, অসম্ভবকে সম্ভব করতেই পছন্দ করি। এনিওয়ে আমার প্রশংসা করা উচিত। আমাদের অমর ভাইয়া চুল ফালাই দিছে, তো এখানে খুবই সুন্দর লাগছে, খুবই গর্জিয়াস এবং খুবই অ্যাট্রাকটিভ লাগছে বাইকটাকে। জানো, তুমি প্রথম যেদিন আমার সামনে এসেছিলে সেই মুহূর্তটা আজও আমার চোখের সামনে ভাসে। আমার চোখের সামনে ভাসে তাকে দেখার সেই মুহূর্ত। আমার এখনো মনে আছে, দিনটি ছিল অমাবস্যার রাত। আমার হাতে রেখেছিলাম আমারই আরেকটা হাত, তোমার ওই চাহনিতে ভিজেছিল পুরো রাত। সেদিন আমি খেয়েছিলাম রাতের বেলায় ভাত, তাকিয়েছিলাম আমি তোমার দিকে হা করে। দেখা হয়েছিল আমাদের ওই ক্রোম ব্রাউজারে। আমরা তো কালা, তাহলে কেমনে মায়াগো লাগবো বালা? মেয়েরা তোমাকে পছন্দ করে না এটা বলতে যাচ্ছ? না ভাইয়া, এটা তো হতেই পারে না। মেয়েদের পছন্দের তালিকায় সবার ওপরে থাকার কথা তুমি, কারণ আমি যতটুকু জানি মেয়েরা গাঞ্জাখোর ছেলেদের খুবই পছন্দ করে। বাবা হারা ছেলেগুলার জীবন একদম হাসরের ময়দান, কেউই পাশে থাকে না। আরে ভাই, তো ইমোশনাল করে দিল আমাকে। কেউ পাশে থাকে না এটা বললে ভুল হবে, অনেকেই পাশে থাকে, যেমন দুঃখ কষ্ট। আর আমার জীবনে দুঃখ কষ্ট গুলো না ভাই হয়ে গেছে জনি সিন্সের মতন, আমাকে উল্টা করে ধরে ডগি স্টাইলে চুপ। প্রতি বছরই আমি কিছু না কিছু হারাই, কিন্তু এই বছর আমি আমার নিজের হারাইছি। ও আচ্ছা, এবছর আমি কি হারাইছি ভাই? বছর কি ভাই, প্রতিদিনই তো আমি আমার হাজার হাজার সন্তানদেরকে হারাই, কারণ প্রতিদিনই তো করা লাগে মাস্টার বেশ। সরি, আমি আর ডার্ক জোকস মারার চেষ্টা করবো না, কারণ অনেক মানুষই বুঝে না, যারা বুঝে তারা আবার রেগে যায়, এটাই সমস্যা।